কি এক অদ্ভুত জিনিস, একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। আর সুতা দিয়ে বেঁধে নিছি, আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন আরও একটি ব্লগ আপনাদেরকে স্বাগত। সকালবেলা 3 মা ছেলের জন্য রং চা বানাই নিয়েছি। আর আজকের চায়ের কালারটা কি যে সুন্দর হয়েছে। এরকম কাচের কাপগুলোতে রং চা ঢাললে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর চায়ের সাথে আছে বনরুটি। আজকে ঝামেলাবিহীন নাস্তা, বানানোর কোনো ঝামেলা নাই। আর ওদের বাবা আগেই চলে গেছে তার কাজে, আজকে বাসায় নাস্তা খাবে না। ইলিশ মাছ রান্না করব আজকে। তো একটা মাছ বের করে ভিজাই নিছি। আর আজকের ইলিশ মাছটা রান্না করব কচু পাতায়। কচু পাতায় ইলিশ ভাপা রান্না করব আজকে। কচু পাতাও নিয়ে নিছি। তো এখন আগে মাছটা কেটে ধুয়ে রেডি করে নেই, তারপর রান্নাটা করব। কচু পাতাগুলো ভালো করে ধুয়ে নেই। কি এক অদ্ভুত জিনিস, যতই জলে ভিজাই না কেন এতে জল লেগে থাকে না। তো মাছ রান্নার জন্য এখানে মশলা নিয়ে নিছি, কাঁচামরিচ, জিরা আর আদা। এগুলো এখন সব একসাথে বেটে নেব। তো মশলাটার সাথে একটু ধনিয়াও দেব। মাছটা কেটে ধুয়ে নিছি, এখন সব কিছু দিয়ে ভালো করে মাখাই নেব। বাটা মশলা, হলুদ, লবণ, আর দেব সরিষার তেল। আর এই রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়েই করব। সয়াবিন তেলের থেকে সরিষার তেল দিয়ে রান্নাটা করলে বেশি ভালো হয়। মাছটা মেখে নিচ্ছি, এখন কচু পাতায় দিয়ে দেব। আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। মাছগুলো সাজাই নিছি। আর এখানে কোনো এক্সট্রা জল দেব না, এই মশলার জলেই মাছটা সিদ্ধ হবে। এখন কচু পাতা দিয়ে ভালো করে মাছটাকে মুড়াই নেব। উপরে আরেকটা কচু পাতা দিয়ে দেব। মাছগুলোকে কচু পাতা দিয়ে ভালো করে মোড়াই নিছি আর সুতা দিয়ে বেঁধে নিছি। মাছ ভাপার জন্য যে গরম জল বসাই দিছি, এটা হচ্ছে রাইস কুকারের সসপ্যান। এটাও রাইস কুকারের। তো সসপ্যানটার উপরে এটা দিয়ে দিলাম, এটার উপরে মাছগুলো দিয়ে দেব। কড়াইতেও করা যায় ভাপাটা, আমি আজকে এইভাবেই করব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আস্তে আস্তে এইভাবে মাছগুলো সিদ্ধ হবে। মাছ ভাপাটা আস্তে আস্তে হচ্ছে। কচু পাতার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর আস্ত কাঁচামরিচ হচ্ছে ভেতরে দিতে ভুলে গেছি মাছের সাথে, তাই উপরে দিয়ে দিছি পরে। আর একটু সিদ্ধ হবে। তো মাছ রান্নাটা হয়ে গেছে, নামাই নিয়ে আসছি। খুব সুন্দর সিদ্ধ হয়েছে মাছগুলো, একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। আর কচু পাতাটাও একদম মিশে গেছে মাছের সাথে। আর কি যে সুন্দর গ্রান বের হয়েছে, কচু পাতা, মাছ, মশলা সব কিছু একসাথে মিশে
খুবই সুন্দর গ্রান বের হয়েছে। আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। কচু পাতা ইলিশ মাছ ভাপা। আর এই কচুর পাতাটা হচ্ছে দুধ কচুর পাতা। এখন হচ্ছে ঠিক সন্ধ্যার সময়, হঠাৎ করে বাইরে তাকাই দেখি আকাশটা একদম হলুদ হয়ে আছে। তো কিছুক্ষণ আগেই তো মেঘলা হয়েছিল আর বিদ্যুৎ চমকাচ্ছিল, মেঘ ডাকতেছিল। এখন হচ্ছে একদম হলুদ হয়ে গেছে, ক্যামেরায়ও তো বোঝা যাচ্ছে না, কিন্তু খালি চোখে কি যে ভালো লাগতেছে দেখতে এই বাহিরের পরিবেশটা। আসলে এই প্রকৃতির সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না বলে।